বন্ধুরা, আইপিএল এর আগে স্বপ্নের ফর্মে কেকেআরের হয়ে আশা জাগাচ্ছেন আজিঙ্কিন রাহানে। হ্যাঁ বন্ধুরা, রাহানেকে কেকেআরের অধিনায়ক করতে পারে এই জল্পনার মধ্যে এবার রাহানে নিজের ফর্মের পরিচয় দিলেন। হ্যাঁ বন্ধুরা, খাতায় কলমে বয়স 36, জাতীয় দলের টি-20 ফরম্যাট থেকে বাদ পড়েছেন দীর্ঘদিন। কোনো কারণ ছাড়া তাকে সরিয়ে দিয়েছে টিম ইন্ডিয়া। বদলে তরুণ প্লেয়ারদের সুযোগ দেওয়া হয়েছে, কিন্তু তিনি এখনো খেলা চালিয়ে যাচ্ছেন এবং নিজেকে প্রতিটি মরশুমে প্রমাণ করছেন। বেস্ট প্রাইসে প্রতিবার দল পেলেও দাপট অব্যাহত রাখার চেষ্টা করছেন তিনি আজিঙ্কিন রাহানে। এবার কলকাতা নাইট রাইডার্স তাকে 1.5 কোটি টাকায় দলে নিয়েছে। এবার আইপিএল খেলতে নামার আগে সৈয়দ মুশতাক আলী ট্রফিতে স্বপ্নের ফর্মে রয়েছেন তিনি। হ্যাঁ বন্ধুরা, মুশতাক আলী ট্রফিতে বিদর্ভকে হারিয়ে সেমিফাইনালে প্রবেশ করেছে মুম্বাই। এই ম্যাচে মুম্বাইয়ের জয়ের পেছনে অন্যতম নাম হচ্ছে আজিঙ্কিন রাহানে। তিনি 84 রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন বিদর্ভের বিরুদ্ধে। এর আগে তিনি অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে 95 রানের ইনিংসও খেলেছিলেন। চলতি মুশতাক আলী ট্রফিতে আজিঙ্কিন রাহানে এখনো পর্যন্ত খেলেছেন 7টা ম্যাচ, যার মধ্যে তিনি 50 বা তার বেশি রান করেছেন 4 বার, যার মধ্যে তিনি 50 বা তার বেশি রান পেয়েছেন 4 বার। মহারাষ্ট্রের বিরুদ্ধে তিনি করেছেন 52, কেরালার বিরুদ্ধে করেছেন 68, এরপর অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে 95 এবং বিদর্ভের বিরুদ্ধে 84। ট্রফিতে মুম্বাইয়ের অধিনায়ক থাকলেও এবার সৈয়দ মুশতাক আলী ট্রফির আগে তাকে অধিনায়কত্ব থেকে সরিয়ে শ্রেয়াস আইয়ারকে দায়িত্ব দেয় মুম্বাই। অধিনায়কত্ব ছাড়ার পর আরও হালকা মেজাজে খেলছেন রাহানে। আইপিএলে আজিঙ্কিন রাহানেকে অধিনায়ক করতে পারে কলকাতা নাইট রাইডার্স, এই জল্পনা ঘোরাফেরা করছে। তার যা বয়স, তাতে তাকে প্রতিটি ম্যাচে কেকেআর নাও খেলাতে পারে বলে জল্পনা ছিল, কিন্তু তিনি সেই জল্পনার ঊর্ধ্বে উঠেছেন, নিজের ফর্ম বজায় রেখেছেন। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় আসন্ন 2025-এর আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে এই আজিঙ্কিন রাহানে অধিনায়কত্ব করবে এবং তার দুর্দান্ত ফর্ম কি বজায় রাখবে? এই বিষয়টিকে নিয়ে আপনার কি মনে হয় তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো বন্ধুরা, ভিডিওটি দেখে একটু ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।